আমি একদম বলতে পারেন যে অবাক বিস্ময়ে রাতটা কেটেছে। রাতে যখন একের পর এক খবর পাচ্ছিলাম, আমি কথা বলছি আজ 17 জুলাই 2024 মঙ্গলবার। এর আগের রাতে বাংলাদেশের দুটি অন্যতম প্রধান বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রথমে ঘটল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে। রোকেয়া হল থেকে রোকেয়া হলের 10 ছাত্রলীগ নেত্রীকে, ছাত্রলীগ সভাপতি সহ 10 সভানেত্রী সহ 10 জনকে দুঃখিত বের করে দিল সাধারণ শিক্ষার্থীরা। তারা বলল যে রাত 10টার পরে সাধারণ কোনো শিক্ষার্থী হলে ঢুকতে পারে না, কিন্তু ছাত্রলীগ নেত্রীরা মোটামুটি টিচারদের এবং ম্যাডামদের তাদের তত্ত্বাবধানে হলে ঢুকে বের হয়। এবং তারা এই কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগ যেই হামলা করেছে, সেই হামলায় এই নেত্রীরা তারা সেখানে সম্পৃক্ত ছিল। তারা মা বোনদের উপর হাত তুলেছে, ভাইদের উপর হাত তুলেছে। এই কারণে অনেক ঘটনাবলীর মধ্যে দিয়ে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয় এবং রোকেয়া হলকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হল হিসেবে ঘোষণা করা হয়, যে সেখানে আর ছাত্র রাজনীতি হবে না। কিন্তু পরের খবর হলো, সারা রাতের খবর গিয়ে সকালবেলার ফিনিশিংটা হলো একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলের কর্তৃত্ব হারিয়েছে ছাত্রলীগ, যেটা আমার কাছে অকল্পনীয় মনে হয়েছে। এই একই রকম মাসেল পাওয়ার শক্তি নিয়ে ছাত্রদল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রলীগ পাড়া দিতে পারেনি, আর কোনো হলের দখল রাখতে পারেনি, কোনো হলে দখলের চিন্তা করতে পারেনি, আর এখন ছাত্রদলও চিন্তা করতে পারেনি। সেখানে সাধারণ ছাত্ররা যারা এই যে ঠুসঠাস ব্যবহার করে না, তারা গিয়ে হলগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ সেখানে ঢুকতে পারছে না। এটা আইনে পড়ে না, কিন্তু বাংলাদেশের এই ছাত্র সংগঠনগুলো, এটা ছাত্রলীগ ছাত্রদলেরা যখন ক্ষমতায় থাকে, কত 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 শত সাধারণ ছাত্রকে অহেতুক সালাম না দেওয়ার অপরাধে হল থেকে বের করে দিয়েছে। সেগুলো বোধহয় এখন তাদের মনে পড়বে। এই গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা। জাহাঙ্গীরনগরে আরও কটুন। জাহাঙ্গীরনগরের সাধারণ শিক্ষার্থীরা দুবার, এক রাতের মধ্যে দুবার মার খেয়ে তারপর ঘুরে দাঁড়িয়েছে। কলম ফেলে লাঠি ধরলে কী হয় তারা দেখিয়ে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেন যে গেট, সেই গেটের মধ্যে তারা লিখে দিয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ, আদেশক্রমে ছাত্র সমাজ। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করছি যে এটা কি বাংলাদেশে সম্ভব? ক্ষমতাসীন দল এখন ক্ষমতায় আছে, দুর্দান্ত প্রতাপের সঙ্গে আছে, এবং সেই দলের ছাত্র সংগঠন দুটি জায়গায় নিষিদ্ধ হলো। আদতে কি জানেন, বিষয়টা হচ্ছে একটা ছোট্ট ভুল, রাজনীতির একটা ছোট্ট ভুল, বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে জড়িত, সৃষ্টির সঙ্গে জড়িত, বাংলাদেশের উদ্ভবের সঙ্গে জড়িত, বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের সফলতার পিছনে জড়িত যে সংগঠন, এই সংগঠনটি একটি ছোট্ট ভুলে কী হতে পারে। সাধারণ শিক্ষার্থীরা তারা খুব নিয়মতান্ত্রিক আন্দোলন করছিলেন, তারা কোনো ভাঙচুরে যান নাই, কোনো কিছু না। হঠাৎ করেই ছাত্রলীগ তাদেরকে উস্কাতে থাকে, হলে হলে গিয়ে খুঁজতে থাকে, আর পরের দিন মুখোমুখি হয়ে ভেবেছিল যে তারা তো পাওয়ারফুল, এগুলো এদেরকে বোধহয় ধপকি ধপকি দিলে বা একটু লাঠিসোঁটা দেখালে বা দু একটা টুসটাস দেখালে, ওই যে এক মোল্লা সাহেব দেখালেন না, যে হয়তো ভয় পেয়ে তারা ঘরে ঢুকে যাবেন। কিন্তু ওরা ওই দেয়ালে পিঠ থেকে গিয়ে যে আবার ঘুরে আসলো বা ঘুরে দাঁড়ালো, এটা বোধহয় ছাত্রলীগ নেতৃবৃন্দের বোধহয় একদমই ছিল না। তারা এটা বুঝতে পারেননি। বুঝতে পারলে এই সাধারণ শিক্ষার্থীদের সাথে, এবং বলতে গেলে তো সারা দেশেই হয়েছে, সারা দেশেই অসংখ্য সাধারণ শিক্ষার্থীকে তারা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে তাদের এবং সরকারের। যেখানে হয়তো আওয়ামী লীগ ঘরানারও অনেক অনেক সন্তান রয়েছেন, আওয়ামী লীগ পরিবারের অনেক অনেক সন্তান রয়েছেন, তারা এখন ছাত্রলীগ বিরোধী, তারা এখন সরকার বিরোধী। অন্তত এই কোটা ইস্যুতে একমাত্র ছাত্রলীগই এই কাণ্ডটির জন্য দায়ী, এবং সেটার ফল এখন তারা দিচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।